আজকে হারা ঘাস কাটতে আসছি। দেখেন, দেখছেন গরুকে ঘাস খাওয়াবো, তাই হ্যাঁ ছোটো ভাই ঘাস কাটছে। হাঁকে কইছে যে একটু চাইনা দে দিয়ে আমি শালা চলে এসেছি চাঁপতে। এখন কইছে তুই এই বস্তা লিয়া যা আর চারটি কাটেক। আমি তো এক বিপদে পড়ে গেছি মারা। মানে ঘাস কাটা যে কী কষ্ট আজকে 14 বুঝেলেছি। প্রচুর পরিমাণে কষ্ট। দেখেন এই বাগানের ভিতরে এমনিতে সাপের ভয়, যে বড় বড় ঘাসে আছে মানে সাপের ভয়, কিন্তু মেন সমস্যা হয়েছে হাড়ের দিকে এলাতে জোঁকের অভাব নাই। মানে মেলায় জোঁক, এত গলা জোঁক কহার কথা লয়। তখন আমি ঘাস কাটছি আর কি কহবো, কাটতে পাই না, জোঁকের এদিকে ভয়। মানে কি কহবো দেখেন, পায়ে কিন্তু হাত 3-4টা জোঁক লেগে গেছে এলাতে। শালাকে ছুটতে ছুটতে ফেলেছি। আর না আরও জোঁক কিন্তু জাগা কিলবিল লাগলো না কেন হবে না, হ্যাঁ লাগেনি এখনো। মানে জোঁক কিন্তু কিলবিল করছে, কখন যে কোন জায়গা থেকে লেগে যাবে তার কিন্তু ঠিক নাই। হার ভাই হাকে কইছে তুই খালি চলে আয়, দেখ খালি বোঝাটা চাই না দে। হাকে কইছে তুই এক বোঝা লিয়ে যা। হ্যাঁ, এখন বস্তাতে ভরে নিয়ে যা। এখন এই ঘাসের ভিতরে কিছু দেখা যায় না যে কোনটা সাপ আছে না জোঁক আছে না কি আছে। আর এগুলার ভিতরে কিন্তু কাটতে হয়েছে। হ্যাঁ, মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। আসলে ঘাস কাটা কিন্তু খুব চোদনের ব্যাপার। যার গরু ছাগল আছে আর জানে যে কেমন চোদন এই ঘাস কাটা। আর এই জঙ্গলের ভিতরে ঘাস কাটা বিপদ। আর না কাটলেও কিন্তু হবে না, কারণ খাওয়াইতে তো হবেই। গরু ছাগল মানুষ করলে কিন্তু কাটতে হবে। যারা ঘাস কাটে কিন্তু আসলে খুবই চোদনী ব্যাপার জি। হ্যাঁ, আর হাড়ের দিকে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই জোঁক। মানে এগুলোতে চীনা একটা জোঁক পায়, চীনা জোঁকে কিন্তু লোড হয়ে আছে। কোন দিক দিয়ে কখন কোন জোঁক ঢুকে যাবে ঠিক নাই। মানে হাড়ের দিকে জোঁকের খুব ভয়। আর নতুন করে ফের আসছে রাসেল ভাইপার একটা সাপ। এই রাসেল ভাইপার সাপ এই পাড়ায় এই ঘাসের ভিতর ঢুকে থাকে। কখন দেখ কোন দিকে ফস করে দিবে তা ঠিক নাই। হ্যাঁ, আসলে খুবই কষ্টকর ব্যাপার স্যাপার একটা। আমি ঘাস কাটা আসলে অভ্যেস নাই, আজকে মানে প্রথম ঘাস কাটতে এসেছি। দিয়ে তো ভয় লাগছে একবারে, আর দাম যাই। হ্যাঁ, দেখেন। ঠিক আছে, ভালো থাকেন।